मुकाम करोति वचारम पंगुम लंघयते गिरिं तत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनदानं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रहलादंदनुदाय हिरण्यकशिपुर्वक्ष शीलाशंकरखाव नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। भूली कोशिश आज भगवान सिंहदेव स्वाभिर्वाद की भक्त विघ्न भक्ति विघ्न सर्व विघ्न विनाशकारी श्री श्री नृसिंहदेव आज के आविर्भूत হয়েছেন। जय जय कृष्ण महाराज की जय जय श्री महाराज की अन्यान्य कार्य नाना कार्य भगवान अवतीर्ण है। भगवान सिंह केवल भक्त रक्षा जन अवतीर्ण है। भगवान सिंह कार्य भक्त रक्षा करते। भगवान सिंहदेव आज के आविर्भूत হয়েছিলেন परम भक्त प्रहलाद के रक्षा করার জন্য। এই বিষয়তে শ্রীমদ্ ভাগবতে
সুখদেব গোস্বামী কীর্তিত সেই নৃসিংহদেবের আবির্ভাব সম্বন্ধে এখানে ব্যাসদেব যে বর্ণনা করেছেন সেখান থেকে আমি বর্ণনা করব। শ্রী নারদ উবাচ অথ দৈত্য সুতা সর্বে শ্রুত্বা তদনুগর্ণিতাং যত্রেহ নিরবদ্যৎ নৈব গুরুবরুশিক্ষিতম। নারদ গোস্বামী যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যুধিষ্ঠির মহারাজের রাজসভা যজ্ঞেতে এই বিষয়ে আলোচনা হয়েছে। শিশুপালে মস্তক যখন কৃষ্ণ ছেদন করে দিলেন, তার শরীর থেকে একটা জ্যোতি প্রকট হয়ে ভগবান চরণে বিলীন হয়ে গেল। এইটা দেখে আশ্চর্য হয়ে নারদ গোস্বামীকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছে যে নিরন্তর কৃষ্ণ বিদ্বেষ, এ কৃষ্ণের সাযুজ্য গতি হয়ে গেল, কি প্রকারটা হলো? এ বিষয়ে আমার বিশেষ সন্দেহ। কলভাষণ থেকে কৃষ্ণকে নিন্দা করেছে, কৃষ্ণকে গালাগাল দিয়েছে। এর তো দুর্গতি হওয়া উচিত ছিল, সদ্গতি হলো কি করে? ভগবত সাযুজ্য হয়ে গেল, ভগবানের চরণে বিলীন হয়ে গেল। সেই কথা বলতে গিয়ে এখানে নৃসিংহদেবের প্রকট সম্বন্ধে এখানে আলোচনা হয়েছে। দৈত্য বালকগণ সন্ধ্যামাক্ষর যে শুক্রাচার্যের পুত্র, তার কথা শুনছে না, প্রহ্লাদের কথা শুনে হরিনাম করছে, যা নাকি হিরণ্যকশিপুর মহা বিদ্বেষের কারণ। প্রহ্লাদ কিছুতেই শুনছেন না। গুরুদেব যে কথা বলেছে, দৈত্য বালকরাজ কথা শুনছে না, এটা জেনেই অথাচার্য সুতস্তেষা বুদ্ধি একান্ত সংস্থিতা আলক্ষ্য ভীতস্তরিত রাজ্ঞা আবেদয়ের যথা। সন্ধ্যামার্ক গুরুপুত্ররা যখন দেখল অসুর বালকগুলি প্রহ্লাদের কথা শুনে সব হরিনাম করছে, আর গুরুপুত্রের কথা মানছে না, ভয় হয়ে গেল যে এখনই এই রাজা শুনলেই আমাদের তিরস্কার করবেন। অত্যন্ত ভয়েতে অস্থির হয়ে রাজাকে বলবার জন্যে ছুটল তারা, গিয়ে ভিতরে রেখে হিরণ্যকশিপু দিয়ে বলছে যে সর্বনাশ হয়েছে মহারাজ, আপনার এই যে পুত্রটি সে তো নিজেই হরিনাম করে আর সব বালকগুলোকে হরিনাম করে শিখিয়ে দিয়েছে, আমাদের কথা শুনছে না, আর বালকরা সব হরিনাম করছে। এবারে আপনি কি করবেন? কোপা বেশ চলৎগাত্রা পুত্রং হন্তু মানদধে ক্ষিপ্তা পুরুষয়া বাচা প্রহ্লাদ মতবর্হণম আয়ে ক্ষমান পাপেন তিরশ্চিনেন চক্ষুষা প্রস্যাবনতং দন্তং বৃদ্ধাঞ্জলিমবস্থিতম সর্পাপদাহত ইব শ্মশান প্রকৃতি দারুণ। শুনেই হিরণ্যকশিপু ভয়ে ক্রোধেতে কম্পিত হতে লাগলো সমস্ত।
এক্ষুনি একে বধ করতে হবে, এক্ষুনি হত্যা করবে একে। অত্যন্ত কর্কশ ভাষাতে কুল প্রহ্লাদ যদ্যপি এই প্রকার তিরস্কারের যোগ্য নয়, তবে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু তীর্যক চক্ষুর দ্বারা, দৃষ্টির দ্বারা ক্রুদ্ধ হয়ে প্রায় অবনত যে প্রহ্লাদ জিতেন্দ্রিয় সংযমী বদ্ধাঞ্জলি হয়ে সেখানে বসে রয়েছে, পদাহত সর্পের ন্যায় হিরণ্যকশিপু ফোঁস ফোঁস করছে ক্রোধে। দারুণ প্রকৃতি পুত্রের এই আচরণ দেখে ক্রুদ্ধ হয়ে বলছি হিরণ্যকশিপু রে দুর্বিনীত মন্দাত্মন কুল ভেদ পরাধম স্তব্ধামচ্ছাসন উদ্বৃত্তম নেশে ত্বদ্যমক্ষয়ম। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, রে দুর্বিনীত মন্দবুদ্ধি কুলভেদকারী স্তব্ধ দাম্ভিক অহংকার শাসন উদ্বৃত্ত, আমার শাসনকে অতিক্রম করেছ, আজ তোকে জমপুরিতে আমি নিজের হাতে নিয়ে যাব। কল্পান্তে জয় লোকা সহেশ্বরা তস্যমে অভিজবন মূঢ় শাসন কিং বলত্বগা। বলছেন আরে ক্রুদ্ধ, আরে আমি ক্রুদ্ধ হলে এ কি লোক কম্পিত হয়, এ মূঢ় অভিজবন মূঢ় শাসন কিং বলত্বগা। আরে কার বলে যে এই প্রকার নির্ভয়ে বসে রয়েছি আমার সম্মুখে? কার বলে যে বলবান তুমি? অভিজের নেই, ভয়হীন এই চুপচাপ বসে রয়েছ। আরে কি লোক যার ভয়ে সন্ত্রস্ত হয়, তার সম্মুখে তোমার ভয় নাই? প্রহ্লাদ না কেবল মে ভবতশ্চ রাজন সবই বলং বলি নঞ্চ পরেশাম পরে অবরে অমি স্থির জঙ্গমাজে ব্রহ্মাদয় যেন বসন্তনীতা। বললাম বলছে, মহারাজ আমি নয়, আপনিও যে বল প্রকাশ করছেন তারই বল। আমি কেবল তার বলে নির্ভয় হয়ে নেই, আপনিও, আপনি নিজে যে বল প্রকাশ করছেন এ বলটা আপনার নয়, তারই। পরে অবরে অমিষ্ঠিত, এখানে শ্রেষ্ঠ নিকৃষ্ট স্থাবর জঙ্গম যা কিছু এখানে আছে তারই দ্বারা সকলে পরিচালিত। প্রত্যেকের যাবতীয় বল বুদ্ধি, যাবতীয় ব্রহ্মাদি স্থাবর জঙ্গম যাবতীয় বস্তু সকলকেই তিনি নিজ বলে বশীভূত করে রেখেছেন। তার বলের বাইরে কারোর বল নেই। স্বয়ং বিশ্বং পরম সশক্তিভি সিজান্ত অবস্থি গুণত্রয় স্বয়ং বিশ্বং পরম, তার পরম শক্তিতে এ বিশ্ব সৃজন করেন, পালন করেন, নাশ করেন। সুরং ভাবমিমং তমাত্মনঃ সমং মনোধৎস ন সন্তি বিদ্বিষা ঋতে অজিতাদাত্মন উৎপথে স্থিতাৎ তদ্হি অনন্তস্য মহাসমাধানম
বাড়াতে পারলে কি বুঝতে পারবো না। প্রহ্লাদ বলছেন, মহারাজ আপনার আসুরিক ভাবটাকে সংযত করুন। আপনার যে আসুরিক স্বভাব ওইটি পরিত্যাগ করুন। হৃদয়ে শত্রু মিত্র যে ভেদ না করে সকলের প্রতি সমভাব করুন, দেখবেন কেউ শত্রু নেই। শত্রু তো আপনার ভিতরেই বসে রয়েছে। এদিকে আসুন, এদিকে এদিকে। শত্রু বাইরে নেই, নিজেরই মধ্যে শত্রু বসবাস করছে, তাকে আগে জয় করুন। এখানে সমভাব ধারণ করুন। অবশীভূত বিপদগামী মন ব্যতীত আমাদের অন্য কেউ শত্রু নেই। সর্বভূতে সমদর্শন, এটি তো ভগবানের উৎকৃষ্ট সাধনা। দস্যুর পুরাসন বিজিত্য লম্পত মন্যন্ত একে সজিতা দিশো দশ তীর্থাত্মনোবশ্য সমস্যা দেহি না সাধু সম প্রভাব কুতপর। বলছেন পুরাকালে এই প্রকার কতকগুলি মূঢ় ব্যক্তি নিজের শরীরের মধ্যে যে সব শত্রু কাম ক্রোধ লোভ মোহ মান মাৎসর্যাদি যে মহাশত্রুকে পুষে রেখেছে, আর বাইরে বলছে আমি সমস্ত বিশ্ব জয় করেছি। কাকে জয় করেছে? সে নিজের ঘরের মধ্যে শত্রু বসে পালন করছে। অতএব মিথ্যা এই যে 10 দিক জয় করেছে বলে অভিমান করে। অতএব সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তি চিত্ত সাধুর অজ্ঞানের দ্বারা কল্পিত কোনো শত্রু নেই। শত্রু কেবল কল্পিত, অন্যকে শত্রু বলে ভাবে, সেই জন্য শত্রু দেয়। বাস্তবে শত্রু কেউ নেই। শ্রী হিরণ্যকশিপু বলেন, ব্যক্তং ত্বং মৃত্যু কামসি জ্যোতি মাত্রং বিকথ্যসে মুমূর্ষুনা ঘিমন্দাত্মন ননুষু বিক্রমে আগিরা। হিরণ্যকশিপু বলছে, আরে আমি বুঝতে পারছি বেটা মরবি। বক্তুং ত্বং মৃত্যু কামসি, আরে মরবার ইচ্ছা হয়েছে তোর, মরবার জন্যে ব্যস্ত হয়েছি। অতিমাত্র বিকথ্যসে, অত্যন্ত বাজে কথা বলছি, বিকথ্যসে। মুমূর্ষু ব্যক্তিগণের বাক্যের বিকলতা দেখা যায়, বাক্য ঠিক থাকে না, উল্টো পাল্টো কথা বলে। তোমার বাক্যের বিপ্লব হয়েছে, নিয়ে যাচ্ছে, তোমার মৃত্যু হবে এগুলি। যস্তয়া মন্দ ভাগবত মদন্য জগদীশ্বর কাশৌ যদি সর্বত্র কস্মাৎ স্তম্ভে ন দৃশ্যতে। বলছেন রে মন্দ ভাগ্য, আরে আমি তো বিশ্বের একমাত্র ঈশ্বর, আমি ছাড়া অন্য কেউ ঈশ্বর তোর যদি থাকে কোথায়? কোথায় আছে? কোথায়? আরে আমি তো ঈশ্বর রয়েছি, সারা বিশ্বের শাসনকর্তা। তোর যদি আমি ছাড়া অন্য কেউ ঈশ্বর থাকে, কোথায় আছে? তখন বলছে প্রহ্লাদ যে সর্বত্র আছে, সর্বত্র কস্মাৎ স্তম্ভে ন দৃশ্যতে। ওই স্তম্ভে যে স্তম্ভার্থ দেখা যাচ্ছে না, প্রহ্লাদ জোর হাতে প্রণাম করলেন, হাত দেখা যাচ্ছে।
ওই স্তম্ভেতে আছে। হ্যাঁ, স্বয়ং বিকচ্ছমানস্য ক্ষীরকায়া ধরানিতে গোপায়ত হরিষ্পদ্য শরণম জন ঈপ্সিতম। স্বয়ং বিকচ্ছমানস্য, আরে বাজে কথা বলছি, মূর্খ কথাকার। মস্তক থেকে তোমার এই স্কন্ধ থেকে মস্তকটিকে উড়িয়ে দেব। দেখি তুমি যে বলছো তোমার এই স্তম্ভার মধ্যে তোমার ভগবান আছে, আমি মস্তকটা এখন আলাদা করে দেবো। কই রক্ষা করো? ক্ষীর কায়া ধরা নিতে তোর মস্তক থেকে মস্তকটা কেটে দেবো, কিংবা সেই প্রভু রক্ষা করো। গোপায় হরিস্পন্দা তো সেই হরি, যার শরণাগত তুমি, সে রক্ষা করবে। এবং দূরত্বের মুহুর দয়ানুষা শ্রুতাং মহাভাগবতং মহাসুরঃ খড়গাং প্রযুজ্যেৎ পতিতো বলাসনাৎ স্তম্ভং তথারতি বল সমুষ্টিনা। মহাভগবান হিরণ্যকশিপু ক্রোধ বসে খড়গ ধারণ পূর্বক সিংহাসন থেকে লম্ফ প্রদান করে নিচে পড়ে, উঠে মুষ্টি নিয়ে সেই স্তম্ভেতে আঘাত করে। তদৈব তস্মিন অদ্যতি ভীষণ বভূব যেনন্দ্রকটাহ সমুস্ফুটৎ বৈ সধিষ্ণ উপগতং সত্যজাদয় শ্রুত্বা স্বধামার্থয়মঙ্গমেনি তদৈব তস্মিন নিনাদ অতি বিশদ। তার মুষ্টাঘাতে স্তম্ভ বিদার করে দিল, তাড়ন করল। স্তম্ভ ভেঙে দুখানা হয়ে পড়ে গেল। সেই সময় একটা ভীষণ শব্দ, যে শব্দ মনে হয় ব্রহ্মাণ্ডের কথা ভেদ করে দূরে চলে গেল, ফুটে হয়ে গেল। এবং যত সব ব্রহ্মাদি সমস্ত লোকপালরা তারা বলছে, একই শব্দ, এরকম শব্দ তো শোনা যায়নি, অশ্রুতপূর্বক এরকম শব্দ কোনোদিন শোনা যায়নি। একই শব্দ, এ ব্রহ্মাণ্ড প্রলয় হবে নাকি, ধ্বংস হবে নাকি? এ ভয়ানক শব্দ। ভীষণ বস্তু যেন অন্য কথা হতা জন ওই সধিষ্ণ পাবতা প্রজাত। ব্রহ্মাণ্ডি দেবতাগণ ভয়ে কাঁপছে, তা বলছে নিঃস্ববোধে ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাবে। জয় সধিষ্ণ উপগতং প্রজাত সবিক্রমণাং পুত্র বধোর বধৎসুরোজসা ঈশাম নির্হাদ অপূর্বাদ্ভুতম অন্তঃসভায় নাদদর্শ তৎপদম বিকাত্ত সূর্যেন সুরাজিযুথবা। সবিক্রমণাং বিক্রমণাং পুত্রবধে রজস্যা, পুত্রবাদ করার জন্য অত্যন্ত ক্রুদ্ধ হয়েছে, বিক্রম প্রকাশ করছে। কিন্তু এই ভয়ানক নির্ঘাত ভয়ানক শব্দ শুনে আশ্চর্য হয়েছে। অপূর্ব অদ্ভুত অশ্রুতপূর্ব, ইতিপূর্বে কোনোদিন এইরকম শব্দ কারোর কর্ণগোচর হয়, কিন্তু দেখা যাচ্ছে কোথা থেকে শব্দটা হচ্ছে, কোথা থেকে হলো শব্দটা, কেউ বুঝতে পারছে। অন্তঃসভাতে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, ওই খাম্বাটা ভেঙে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে ভয়ানক এক শব্দ হয়েছে। যে
শব্দ কোনোদিন কেউ শুনতে পায়নি, ব্রহ্মাদি তারা শুনতে পায়নি। তারা আশ্চর্য যে ভক্তি ধ্বংস হয়ে যাবে নাকি পিছনে। অতএব কোথা থেকে শব্দ এলো? হিরণ্যকশিপু চারদিকে দেখছে, কোথাও শব্দ, কোথাও কিছু নেই। কোথা থেকে শব্দ এলো? সবার মধ্যে সত্যাং বিধাতুম নিজ ভৃত্য ভাষিত ব্যক্তিং চ ভূতেষু অখিল লোকেষু আত্মনো অদৃশ্যতা তদ্ভূত রূপমুদ্বহন স্তম্ভে সভায়াং ন মৃগং ন মানুষম। সত্যাং বিধাতুম নিজ ভৃত্য ভাষিত। নিজ ভৃত্য যে প্রহ্লাদ, তার বাক্যকে সত্য করবার জন্য ভগবান তিনি সেইখানে সভায় এই যে ভগ্ন স্তম্ভে হঠাৎ ভেসে উঠল একটা মূর্তি। কিচ্ছু ছিল না, ভেসে প্রকাশ ছিল। অদৃশ্যতা অদ্ভুত রূপমুদ্বহন। সেই স্তম্ভে একটা মূর্তি বেরোলো যা কোনোদিন কেউ দেখেনি। পশু নয় আর মানুষও নয়, অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশু। দেখে আশ্চর্য হয়ে গেল। অদৃশ্যতা অদ্ভুত রূপ স্তম্ভে সভায়ং ন মৃগং ন মানুষ। মৃগ মানে পশুও নয়, মানুষও নয়, এরকম একটা অদ্ভুত মূর্তি দেখতে পেল। সসত্ত্বমেন পরিতো বিপস্য সম্বৎস মধ্যাদরুনির্জহানম নায়ং মৃগো নাপি নর বিচিত্রম অহো কিমেতন নিবিগেন্দ্র রূপম। সত্ত্বমেন পরিত বিপস্য। সেই সত্যটি স্তম্ভে যখন প্রকাশ হল, চতুর্দিকে তাকে দেখছে যে কি অদ্ভুত রূপ। পশুও নয়, মানুষও নয়, স্তম্ভ মধ্য থেকে হঠাৎ প্রকাশ হয়ে গেল। ছিল না, কিছুই ছিল না, শূন্য ছিল, হঠাৎ ভেসে উঠল। স্তম্ভ মধ্যাদন নির্জাহান, স্তম্ভের মধ্য থেকে হঠাৎ বেরিয়ে পড়ল। নায়ং মৃগ নাপি নর, এ নরও নয় আবার মৃগও নয়, পশুও নয়। অহ কি মেঘন নির্মেঘেন্দ্র রূপম, তাহলে কি নির্মেঘেন্দ্র রূপ, নরহরি রূপ। মীমাংস মানস্য সমুত্থিত অগ্রত নৃসিংহ রূপ সদলং ভয়ানকম। বলছে মীমাংস মানস্য সমুত্থিত অগ্র, সম্মুখে যে মূর্তিটি দেখা যাচ্ছে তৎ সম্বন্ধে হিরণ্যকশিপু মীমাংসা বিচার করছে। কি এটা? এটা মানুষও নয় আর পশুও নয়, এ ভয়ানক একটা অদ্ভুত রূপ। প্রচণ্ডামি করচন্দ্রলোচনম স্ফুরা সতাকে সরজৃতাননম করালদংস্তাং করবাল চঞ্চল ক্ষুরান্ত জিহ্বা ভ্রুকুটি মুখল্লনম। প্রতপ্ত স্বামী করচন্দ্র লোচন, সেই মূর্তিটি দেখলেন চোখ দুইটি সোনার বলকে রং আগুনে পোড়ালে যেমন লাল হয়, ওই নৃসিংহের চোখ দুইটি প্রকার লাল। প্রতপ্ত স্বামী করচন্দ্র লোচন, হ্যাঁ, সোনাকে পোড়ালে যেমন তার তেজ হয় সেই রকম চক্ষু দৃষ্টি।
ফুলার সদা কেশর বিম্বিদান, আর বিশাল বিশাল কেশর ইহার দ্বারা সেই দিকে চাচ্ছে। করাল দংশন করবার চঞ্চল, দাঁতগুলো অত্যন্ত তীক্ষ্ণ ধার, বিশাল বিশাল দাঁত, আর ক্ষুধার্ত জিহা ঢুকুঢুক না, খুলের ন্যায় লগলগ করছে জিহাটা, বেরিয়ে চাচ্ছে। স্তব্ধ ঊর্ধ্বকর্ণং গিরিকন্দরাদ্ভুতম, বাচ্চাসনাসং হুলুভেদ ভীষণম, দিবি স্পৃশৎকায় দীর্ঘপিবরম, গ্রীবানুবক্ষস্থলমল্পমধ্যমম। স্তব্ধ ঊর্ধ্বকর্ণ, পশু ক্রুদ্ধ হলে কানগুলো উপর দিকে উঠে যায়, সেই রকম ভগবানের কর্ণ দুটো ঊর্ধ্ব দিকে। স্তব্ধ ঊর্ধ্বকর্ণ, গিরিকুণ্ডলের অন্ধকার দেখা যাচ্ছে কর্ণ ভিতরে। দিবি স্পৃশৎ কায়ম দীর্ঘ পিপর, শরীরটা বিশাল শরীর হয়ে গেছে, দীর্ঘ পিপর, আর দুই দিকে ঘনু দুটো ঢুকে রয়েছে। দিবি স্পৃশৎ কায়ম দীর্ঘ পিপর, আকাশস্পর্শী শরীর। চন্দ্রাংশু গৌর সৌরে, চন্দ্রাংশু সৌরে ছুরিতাং তনুর হই, বিশ্বর ভুজা নিক শতং নখায়ুধম, দূরা শতং সর্ব নিজেতরায়ুধ, প্রবেক বিদ্যা বিজনৈত্য দানবম। চন্দ্রাংশু সৌরে ছুরিতাং তনুর হই, গায়েতে যে রোমগুলি আছে সাদা শুভ্রবর্ণ, সর্বাঙ্গে রোমগুলি চন্দ্রাংশু, চন্দ্রের ন্যায়, সূর্যস্বরার ন্যায় শুভ্রবর্ণ। এই তনুরের গায়ে যে রোমগুলি আছে শুভ্রবর্ণ। বিশ্ব ভুজাদিক শতং খাইল, চতুর্দিকে ব্যাপ্ত প্রচুর হস্ত, অসংখ্য হাত, প্রত্যেক হাতেতে বিরাট বিরাট তীক্ষ্ণ হস্ত আছে, কিন্তু নখ আছে, বিশাল বিশাল নখ আছে। দিবি স্পৃশৎ কায়ম অদীর্ঘ পিবর, বিশাল শরীর, গ্রীবা উচ্চ বক্ষ, চড়া কোমল সরু, চন্দ্রাংশু শরীর সমস্ত অঙ্গ শুভ্রবর্ণ, চতুর্দিকে অসংখ্য হস্ত, নখায়ুধ, নগ্ন অস্ত্রযুক্ত আছে। দুরাসদং সর্বনিজিত আয়ুধ, দুরাসদ সর্বনিজিত, তার আয়ুধ আছে, যত প্রকার আয়ুধ আছে প্রতিপক্ষে সমস্ত আয়ুধকে নাশ করবার যথেষ্ট ক্ষমতা দেন। বিদ্যাবিত দৈত্য দানবকে যে হস্তের দ্বারা তিনি বিদ্যাবিত করেন, এইরকম অসংখ্য হস্ত, নখযুক্ত হস্ত তার দেখলেন। প্রায়ণ মে অয়ং হরিণা উরুমায়িনা, বাধাস্মিতে অনেন সমুদ্রতেন কিম, এবং ব্রুবংস্তাদাৎ ব্রুবংস্তাদ অভ্যাপতদ্গদায়ুধ, নাদন সিংহং প্রতিদৈত্য কুঞ্জরম। প্রায়ণ মে অয়ং হরিণা উরুমায়িনা, হিরণ্যকশিপু দেখছে এ তো অদ্ভুত রূপ, যা কোনোদিন কেউ দেখেনি। তো এ যে হরি, ভয়ানক ম্যান, এ হরি প্রায় এইরকম আমার ভাইকে মেরেছিল একটা বন্য শুকরে বেঁচে, আবার আমার কাছে এসেছে একটা মানুষ আর পশু মিলে। এ হরি অত্যন্ত মায়াবী, হরি উরু মায়াবী মাইনা, বাধাস্মিতে অনেক সমুদ্র, তো কেউ উদ্যম করে কি করবে আমার, তো আমার হাতে মরবে। এবং
কুর্বাংস্তাভ্যপতৎ গদায়ুধঃ দাদা নৃসিংহপতি দক্ষকুঞ্জ। এক প্রকার বলতে বলতে শুভাংস্তাভ্যপতৎ গদায়ুধ, গদা, বিরাট গদা নিয়ে গিয়ে লাভ দিয়ে নৃসিংহের উপরে ঝাঁপিয়ে পড়ল, এই গদা মেরে দেবে, মারবার জন্য। নদন নৃসিংহ পতিত, নৃসিংহের উপরে মহাক্রুদ্ধ হয়ে বিশাল গদা নিয়ে উপরে ঝাঁপিয়ে পড়ল। অলক্ষিত পতিত প্রসঙ্গম গাথা নৃসিংহ উজসী শ্বশুরস্তদা নতাদ বিচিত্রং খলু সত্ত্বধামনি সতেজ সাজনু পুরাপি বর্তম। অলক্ষিত অগ্ন পতিত পতঙ্গ, পতঙ্গ যেমন অলক্ষিত ভাবে অগ্নিতে গিয়ে পতিত হয়, পতিত হওয়ার সময় আর পতঙ্গকে দেখা যায় না। যথা নৃসিংহ যোশী অসুরস্তদা। আসতে পারে ঠিক আছে, ওদের কাউকে দেখছি তুমি বসো। যথা নৃসিংহ যোশী অসুরস্ত, ঠিক সেই প্রকার অলক্ষিতে যেমন পতঙ্গ গিয়ে আগুনে পড়ার সময় দেখতে পাওয়া যায় না, হিরণ নৃসিংহদেবের তেজে হিরণ্যকশিপু গদাটা নিয়ে উপরে পড়ে গেল, হিরণ্যকশিপুকে দেখা যাচ্ছে না। যে নৃসিংহদেবের তেজে কোথায় হারিয়ে গেছে দেখা যাচ্ছে না। তার বিচিত্রণ সত্য, যাবতীয় সত্যের যে আশ্রয় ভগবান, তাতে তো আশ্চর্য নয়, তার জ্যোতি এরকম হবেন, সব জ্যোতি তো তারই জ্যোতি। সূর্য, চন্দ্র, বিদ্যুৎ, দেব জ্যোতি, এ তো সব তাঁরই। তা এরকম হবে, এটা আশ্চর্য নেই। সর্বসত্য ধাম ভগবান, ও গিয়ে যে এই গদা নিয়ে ঝাঁপ দিয়েছে তোমার দেখা যাচ্ছে না। জন্য পুরা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার ছিল যখন বিশ্ব প্রলয় হয়েছে, সেই অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, হঠাৎ আলো হয়ে গেল। তার অঙ্গের জ্যোতিতে প্রথমে আলো হল, যাবতীয় তেজ, তার তেজেতে পুরা অন্ধকারকে তিনি পান করে নিয়েছিলেন, প্রলয়ের অন্ধকার। সেই ভগবানকে মারতে গিয়ে হিরণ্যকশিপুকে দেখা যাচ্ছে না। তত বিপর্যাভ্যহনন মহাসুর পুরুষা নিসঙ্গং নৃসিংহং গদয়ুর্বেগান বেগয়ান তং বিক্রমন্তং সগদং গদাধর মোহরগং সাক্ষসুতো যথাগ্রহী। তত বিপর্য ব্যহনন মহাসুর, যখনই ভগবানকে গিয়ে গদা নিয়ে মেরে দিয়েছে, পুরুষা নৃসিংহং গদে উর্বেগা, মহাবেগে গদা নিয়ে যখন নৃসিংহদেবের উপরে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে নৃসিংহদেব গদা সহ হাতটাকে ধরে ফেলেছে, বাম হাতে। গদয়া উর্বেগয়া তং বিক্রমন্তং সগদং গদাধর, গদাধর ভগবান তিনি গদা সহ তার হস্তটিকে ধরে ফেলেছেন। মহারগম তার্ক্ষ সুতো যথায় করে, মহাসর্পকে যেমন তার্ক্ষ সুতো গরু পায়েতে ধরে ফেলে, সেই রকম ভগবান হিরণ্যাক্ষের গদা সহজে হস্তটি ধরে ফেলে। শতস্য হস্ত কলিতস্তদা সুর
বিক্রীড়িত যার বহির্গজুতমতা অসাধ্যমন্নন্দ হিতৌ কুসুমরা ঘন ছদা ভারত সর্ববিশ্ববা সদস্য হস্তাৎ করিত সদা। ভগবান সাপ খেলাবার নেই, তিনি ধরলেন, ধরে ছেড়ে দিলেন। যে ছেড়ে দিতে ঠিক লাভ দিয়ে পিছিয়ে এসে ভাবছে ভয় করেছে, ধরে রাখতে পারলে কেন? সেই জন্য ছেড়ে দিতে বাধ্য হয়ে ভয়ে ছেড়ে দিয়েছে, বিকৃত। কিন্তু ভগবান যেমন সেই গরু সাপকে ধরে আবার ছেড়ে দেয়, আবার ধরে, ছেড়ে দিয়ে আবার ধরে, ইঁদুরকে যেমন বিড়াল ধরে আবার ছেড়ে দেয়, পালিয়ে গেলে আবার কি ধরে, খেলা ভগবান সেই রকম করছে। কিন্তু ওই মেঘের আড়ালে, ভয়ে মেঘের আড়ালে লুকিয়ে দেবতারা দেখি, দেখতে পেলে মুশকিল হয়ে যাবে। বিক্ষে মহাকর্ম অসাধু মন্নন্ত হিতৌ কুসুমরা, অমরগণ দেবতাগণ আকাশে মেঘের আড়ালে থেকে দেখছেন। তারা দেখে তারা ঘনচ্ছদা ভারত দৃশ্যমান, তারা মেঘ আড়াল থেকে হিরণ্যকশিপুর সঙ্গে ভগবান যুদ্ধ দেখছে। তন্মন্যমান নিজ বীর্য সংকীর্তন সবাংশ যধ্বস্ত মুক্ত হরি মহাসুর পুনস্তম আসার্যত খর্গ চর্মণি প্রগিঞ্জ বেগেন গত সমন্বিতে। তখন তন্মন্যমান নিজ বীর্য সংকিত, তখন এই অসুর মনে করছে আমার ভয়ে ছেড়ে দিয়েছে, এ পারবে কেন আমাকে ধরে রাখবে, ভয়ে আমাকে ছেড়ে দিয়েছে। যদ হস্তমুক্ত নিহরি মহাসুর, মহা অসুর নরহরি হাত থেকে মুক্ত হয়ে পিছিয়ে এসে, কিন্তু পুনঃ আচার্য খর্গ চর্ম, খর্গ এবং ঢাল চর্ম নিয়ে পুনরায় আবার আক্রমণ করবার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু এদিকে দেবতাগণ বলছে প্রভু কি ভুল করলেন, ছেড়ে দিলেন কেন? ধরেছেন সে মেনে দিতে হইতো, মারলেন না, ছেড়ে দিলে আবার মুশকিল হয়ে গেল। সকলে তাকে অসাধু মনে করে, এটা ঠিক হলো না। পুনরায় হিরণ্যকশিপু খড়গ এবং চর্ম অর্থাৎ ঢাল নিয়ে আবার আক্রমণ করার জন্য প্রস্তুত। প্রাকৃত্য বেগের গত সমন্বিতে কিছু সময় বিশ্রাম নিয়ে আবার লম্ফ প্রদান করে ভগবানের উপরেই কোদাঘাত করল। তং সেন বেগং শতচন্দ্র বর্তমবি চরান্ত মচ্ছিদ্রম উপর্যত হরি কৃষ্ণাট্র হাসং খরমুৎসনোলন্ন উল্লন নিমিরিদাক্ষং গৃহে মহাজব। মহাবলশালী হরি বাজ পক্ষীর ন্যায় গতিতে, ভীষণ তীব্র গতি, ভীষণ শব্দময়, অষ্ট হাসতে হাসতে খড়গ লক্ষ্মীর নিশ্চিন্ত চর্ম কোষাবৃত। সেই যে হিরণ্যকশিপু মারতে গেল যখন দেখলে হঠাৎ নাই, গোদা মেরে দিয়েছে, যে দেখে কিছু নেই, পিছনে হাসছে, পিছন ফিরে দেখে তো ভগবান পিছনে হাসছে, আবার মারতে যাচ্ছে, মারার পর দেখে নেই, পাশে হাসছে, আবার পাশে গিয়ে গোদা আঘাত করেছে, নেই, পিছনে আবার হাসছে, আবার ফিরে দেখে না, সেখানে আবার হাসছে, সেখানে মারতে গিয়ে দেখে চতুর্দিকে হাসছে, সমস্ত দিক উপর অধ যেদিকে দেখাচ্ছে নিসিংহ নিসিংহ নিসিংহ, হয় অট্ট অট্ট হাসছে চারিদিকে, যেদিকে কোন দিকে তাকাবে। বিশ্বক স্ফুরন্ত গ্রহণা তুরং হরি
ব্যালো যথা খুন কুলিশা ক্ষত্যাচন দাজুরুপাচ্যম দাজুরুমাপচ্য তদারলীলয়া নখৈ যথা হি গরুড় মহাবিষম বিশ্বক ফিরন্তন গ্রহণাতুর ভরি। চারদিকে স্মৃতি প্রাপ্ত, যেদিকে দাঁড়াচ্ছে উপর অথবা পাশ, সব দিকে নিঃসিংহ, সব দিকে নিঃসিংহ। ভয়েতে চোখ বন্ধ করে ফেলেছে, খপকে ধরে ফেলেছে নিঃসিংহতে, ধরে টানতে টানতে নিয়েছে, দরজায় নিয়েছে, দরজায় যে কেনে করে শুয়ে বুকটাকে নখ দিয়ে বিরাট করে। কেননা দরজায় নিয়ে গেলে ব্রহ্মার বর ছিল, ব্রহ্মা অমর বর তো দেবে না, জানেন ব্রহ্মা নিজে অমর নয়, এই জন্য ব্রহ্মা অমর বর দেবে না, কিন্তু তাকে অমর হইতে হবে যে আমি অমর হব। ব্রহ্মা তো বর দেবে না, তাহলে আমাকে কায়দা করে বর নিতে হবে যাতে আমাকে মারতে কেউ না পারে। তার বুদ্ধি করলো যে আমি ঘরেও মরবো না, বাইরেও মরবো না, তথাস্তু। জলে মরবো না, স্থলে মরবো না, আকাশে মরবো না, কোথায় মারবে? তথাস্তু। কোনো মানুষও মারবে না, পশুও মারবে না, তথাস্তু। দিনেও মরবো না, রাত্রেও মরবো না, তথাস্তু। যা চাইছে সব, যেখানে যে দুর্বল আছে, দুর্বলতা মারতে পারবে, সবটা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, কোনো অস্ত্রে মরবো না, কোনো মানুষ মারতে পারবে না, পশু মারতে পারবে না, তোমার সৃষ্ট কোনো প্রাণী মারতে পারবে না। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে তো ব্রহ্মারই সৃষ্টি সব। ব্রহ্মাকে হচ্ছে তুমি যে সৃষ্টি করেছ, তোমার সৃষ্ট কোনো ব্যক্তি আমাকে মারতে পারবে, কোনো অস্ত্রে আমার মৃত্যু হবে না। যা মরণের যে ফাঁকগুলো সর্বতকে দিয়েছে, তা ভগবান প্রথম ধরে টেনে নিয়েছে দরজার সামনে, মাঝখানে বক্ষবিদারে। ঘরেও নেই, বাইরেও না, ঘরেও মরবে না, বাইরেও মরবে না, আর দরজার মাঝে খাটো, ঘরও নয়, বাইরে নয়, এইখানে দিনে নয়, রাত্রে নয়, সূর্য অস্ত হয়েছে, আলো রয়েছে, রাত্রে অন্ধকার হয়নি, সূর্যও নাই, সেই সঙ্গে ঠিক সূর্য অস্তের সঙ্গে। আর জলেও মরবো না, স্থলেও মরবো না, আকাশ টেনে নিয়ে উরু রূপে শুয়ে দিয়ে বুকটা বিদান, উরু রূপে শুয়ে। এটা জল নয়, স্থল নয়, আকাশ নয়, উরু রূপে। এইভাবে ব্রহ্মার সমস্ত বরগুলোকে, আর ভগবান তো ব্রহ্মার সৃষ্ট নয়, কোনো অস্ত্রের দ্বারা মারা যাবে না। নখ দিয়ে সেই বুঝছিল যে নখ দিয়ে বক্ষটাকে বিদার করে, যে বক্ষ ইন্দ্রের শতপর্ব যে বজ্র বারবার মেরেও চামড়াটাকে একটু ফুটো করতে পারেনি। হিরণ্যকশিপুর যে চর্ম দেবরাজ ইন্দ্রের শতপর্ব বজ্র মেরে ছাড়া করতে পারি, এই প্রকার তার শরীর। সেই শরীরটা নখ দিয়ে বিদার করে দেবে, কি কল্পনা করতে পারে। এইভাবে ভগবান নখ দ্বারা তার বক্ষটা বিদার করবে। সংরম্ভ দুষ্প্রেক সব কলালোচন ব্যক্তানান্ত বিলিহন সজি হয়া অশিব ব্যক্তানুকেশ্বর সরানন যথার্থ মালিদীপ হত্যায় হরি। বলছেন যে রক্তবিন্দুতে সংরঙ্গ দুষ্প্রেক্ষ করালোচন, তাকানো যাচ্ছে না নৃসিংহদেবের দিকে। আর এই বক্ষটাকে বিদার করার সময় পিচকারির ন্যায় রক্ত ছুটিয়ে সমস্ত কেশরটা লাল হয়ে গেছে, ভয়ঙ্কর দেখাচ্ছিল কেশরটা। জিহা দ্বারা
লগ্রক্ষ জিহাদ চাচ্ছে অসীম একটা রুলো কেশর, সমস্ত কেশরটা লাল রক্তবর্ণ হয়ে গেছে। যথার্থ মালিনী হত্যা হরি, যেমন হাতিকে মারবার সময় সিংহের যেমন আকৃতি হয়, তো বুকটা যে চির দেয় তো নখ দিয়ে পেটে, রক্ত বেরিয়ে সিংহের এরকম অবস্থা, ঠিক সেই প্রকার ভূষিত হয়েছে। নখাঙ্কুরোৎপাটিত হিৎসরোহং বিশ্বনুচরানুদাম অহন সমন্তান নখশস্ত্রপাণিভি অনুপথান সহস্র। বুকটা ছিঁড়ে দিয়ে ওই যে তার যে হৃদয়টা সেইটাকে ছিঁড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলেছে, ওই হিরণ্যকশির শরীরটাকে ছুঁড়ে ফেলেছে। এবং বিশুদ্ধত সঙ্গে এমন সময় তার যে অনুচর সৈন্য সামন্ত হিরণ্যকশিপু সব এসে মার 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 বলে মারতে, ভগবান সহস্র হাত বেরিয়ে ধরছে আর নখ দিয়ে ছিঁড়ে দিচ্ছে। হ্যাঁ, এক হাতে ধরছে আর এক হাতে নখ দিয়ে ছিঁড়ে দিচ্ছে। তাদের এই প্রকার সম্পদ করতে লাগে। হিরণ্যকশিপু যত সৈন্যগণকে দণ্ডন্য দুটোবান সহস্র 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 ওই অসুর সৈন্যগুলি এসে আক্রমণ করছে, আর ভগবান সিংহ তাদের বক্ষ সব বিদীর্ণ করছে নখ দ্বারা। শতাবুধাত শতাবধূতা জলদা পরাপতন গ্রহাশত দৃষ্টি বিমুষ্ট অম্বদয় শ্বাস হতা বিচক্রভূ নিরাদ ভীতা বিগিভা বিচক্র। ভগবান সিংহের জটার দ্বারা, ইয়ে কেশর জটার দ্বারা মনে হচ্ছে আকাশের মেঘগুলোকে সরিয়ে দিচ্ছে, এবং গর্জনেতে দিয়ে ঘষটি যেন ছুটে পালিয়ে যাচ্ছে, সামনে থাকতে হচ্ছে। নিঃশ্বাসে যেন সমুদ্র ফেপে উঠেছে, ভয়ান বিক্ষুব্ধ হয়ে ছুটে আসছে ঢেউ, তার নিঃশ্বাস ভয়ঙ্কর শব্দে ভীত হয়ে দ্বিঘষ্টি পলায়ন করছে আর্তনাদ। ক্ষিপ্ত বিমান ও শঙ্কুলা তৎসর্বতক্ষাঞ্চ পদাভিপীড়িতা শৈলাহা সমুৎপেতুরমুস্বরংহসা তত্তেজসা খং কুকুভৌনরে ভিড়ে। ক্ষিপ্ত বিমান, তার কেশরের যে দ্বারা, কেশর সঞ্চালনের দ্বারা আকাশের যেন সমস্ত যে বিমানগুলো, যত দেবতাগণ দেবীগণ বিমানের হয়ে আকাশে দর্শন করছে, বিমানগুলো যেন চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। খাঁচ ও পদাব পিঠি পায়ের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে পৃথিবী যেন কম্পিত হচ্ছে, পদাবিপীড়িতা শৈলা সমুৎপেত্র অমুষ্য রংস। ক্রোধে এবং ভগবানের পদ আঘাতে শৈল পাহাড় যেন কাঁপছে, থরথর করে পর্বত কম্পিত হচ্ছে। সমস্ত দিকগুলো ভগবানের তেজেতে অন্ধকার, জ্যোতিটা তাকানো যাচ্ছে, কি বোঝা যাচ্ছে। ভগবান যদি যার সমস্ত বিশ্বটা যা শরীর, সেই ভগবান যদি ক্রুদ্ধ হন, সব তো এই প্রকার অবস্থা হয়ে যাবে। তার এই গোটা বিশ্বটাই তার শরীর থেকেই প্রকাশ। তত সভায় উপবিষ্ট উত্তমে নিপাসনে সংভৃত তেজে সংবিধু অলক্ষিত দৈরথমোত্তম স্বরঙ্গী প্রচণ্ড বক্তব্য মুভাজ কষ্টন। ততক্ষণ ক্রুদ্ধ হয়ে ভগবান প্রতিদ্বন্দ্বীহীন, সম্পূর্ণ প্রকাশ, প্রচণ্ড মুখকমল ভগবান সিংহ সভা মধ্যে
অতি উচ্চ শ্রেষ্ঠ রাজ সিংহাসন উপবেশন করেছেন। আর গর্জন আর দৃষ্টি আর চিৎকারে কেউ সম্মুখে যেতে পারছে না। ঈশাম্যে লোকত্রয় অমন্ত কজ্জরং তমাদি দৈত্যং হরিণা ভটং বিদে প্রহর্ষ বেবৎ কলিদান নামুহু প্রশ্নবৎ শৈব বৃষু সুরস্ত্রিয়। লোকত্রয়ের শিরপীড়া ছিল হিরণ্যকশিপু ত্রিভুবনে শিরপীড়া। সেই আদি দৈত্য হিরণ্যকশিপু নৃসিংহ হস্তে যুদ্ধে নিহত হয়েছে। দেখে সমস্ত ত্রিভুবনের ব্যক্তিগণ হর্ষবশে প্রফুল্ল মনে হয় এবং সুরস দেবশ্রীগণ দেবীগণ সকলে নৃসিংহ ভগবান উপর পুষ্পাবৃষ্টি করতে লাগে। তদা বিমান বলিভীর্ণ ভস্থল দিগ্দিক শতান সংকুলনাশনাকিলম সুরানকা দুন্দু ভয় অথযোগিনীরে গন্ধর্ব মুখ্যানন্দিয়া। তখন দেবতাগণের বিমান সমূহে সমস্ত আকাশ ছেয়ে গেছে, বিমান আকাশমণ্ডল ব্যর্থ হয়েছে। দেবগণ তখন ওই দুন্দুবি পটহ নানা প্রকার বাদ্যযন্ত্র আকাশে বর্ধিত হচ্ছে। গন্ধর্বগণ কিছু সঙ্গীত করছেন, অপ্সরাগণ নৃত্য করছেন এবং পুষ্পাবৃষ্টি হচ্ছে। তত্রপব্রজ বিবুধা ব্রহ্মেন্দ্র গিরিশাদয় ঋষয় পিতর সিদ্ধা বিদ্যাধর মহরগা মানব প্রজানাম পথয় গন্ধর্বাপ্সরসাচারণা যক্ষা কিং পুরুষস্তাত বেতালা সকিন্নর। সেই সময় তত্র উপব্রজ বিবুধা সমস্ত দেবতাগণ সেইখানে ভগবানের নিকটে এসে বসে। কে কে? ব্রহ্মা, ইন্দ্র, গিরি, শিব, ঋষিগণ, পিতৃগণ, সিদ্ধগণ, বিদ্যাধরগণ, নাগ, মনুগণ, প্রজাপতিগণ, গন্ধর্ব, অপ্সরা, চারণগণ, যক্ষ, কিংপুরুষ, বেতাল, কিন্নর সব এসে উপস্থিত। কে? বিষ্ণু পার্শ্বদা সর্বে সুনন্দ কুমুদাদয় মূর্ধি বদ্ধাঞ্জলি পুট আসীনং চিব্যতেজস ইড়িরে নর সার্দুলং নাতি দূরস্বরা পৃথক। হে বৎস তদন্তর সুখদেব গোস্বামী করি। ব্রহ্মা, ইন্দ্র, মহাদেব প্রভৃতি সব দেবতাগণ, ঋষিগণ, পিতৃ, সিদ্ধ, বিদ্যাধর, মহাসর্প, মনু, প্রজাপতিগণ, অপ্সরাগণ, গন্ধর্বগণ এবং চারণ, যক্ষ, কিন্নর, বেতাল, কিংপুরুষ, সুনন্দ, কুমুদাক্ষ, বিষ্ণু পার্শ্বদগণ তার সমীপে আগমন পূর্বক মস্তকে অঞ্জলি পূর্বক সকলে আগমন করে ভগবানের স্তব করতে লাগে। অনধিক দূরে দাঁড়িয়ে, কাছে আসতে হচ্ছে দূরে দাঁড়িয়ে পৃথক পৃথক ভাবে সেই তীব্র তেজ সম্পন্ন ভগবান তার স্তব করতে লাগে। কি ব্রহ্মবাদ নত অস্ম অনন্তায় দুরন্ত সত্ত্বে বিচিত্র বিদ্যায় পবিত্র কর্ম বিশ্বস্ব স্বর্গ স্থিতি সংযমান গুণই সলীলয়া সর্বদে অব্যয়াত্মন। ব্রহ্মা বলছেন নত অস্ম অনন্তায় দুরন্ত সত্ত্বে। হে অনন্ত, ব্রহ্মা নিজে সে প্রথম স্তব করছে। হে অনন্ত দুর্গে শক্তিমান অদ্ভুত প্রভাব পবিত্র কর্মকারী ভগবান, আপনি অনায়াসে সত্যাদি গুণের দ্বারা বিশ্ব যেমন সৃষ্টি করতে পারেন
সঙ্গে সঙ্গে বিনাশও করতে পারেন। তবে সৃষ্টি স্থিতি লয় কর্তা অব্যয় আত্মা যে ভগবান, আপনি, আপনাকে নমস্কার নমস্কার নমস্কার। আপনি প্রসন্ন হন, আপনি যে যার জন্য ক্ষুব্ধ হয়েছেন, আপনার ভক্তকে রক্ষা করার জন্য সেই হিরণ্যকশিপুকে আপনি বধ করেছেন, এবার প্রসন্ন হোক। কোথায় প্রসন্ন হচ্ছে? ব্রহ্মাদি সব একে একে স্তব করতে লাগে। ব্রহ্মা বললেন সে যেইকে সেই রুদ্র হতে না, রুদ্র কথা বলছে কোপকার যুগান তষ্টে হতে মসুর অল্পগ তৎসুতং পাহিপং পশ্চিতং ভক্ততে ভক্তবৎসল। শিব এসে বলছে ভগবান, হে ভগবান, আরে আপনি ক্রুদ্ধ হলেই মহাপ্রলয় হয়ে যায়, তখন আমারই তাণ্ডব নৃত্য আরম্ভ হয়ে যায়। প্রলয়কারী শিবই তো ধ্বংস করবে, তাণ্ডব নৃত্য করবে। বলছেন যে আপনার যুগান্ত সময় হলে আপনার ক্রোধের সময় হয়, এখন এই ক্ষুদ্র অসুরকে বধ করতে তো প্রয়োজন কি? এ তো নিহত হয়েছে। হে ভক্তবৎসল, আপনার শরণাগত যে ভক্ত, ওই হিরণ্যকশিপুর পুত্র যে প্রহ্লাদ, একে আপনি রক্ষা করুন। কে কার কথা শুনছি? সেই গর্জন করে যাচ্ছে। ইন্দ্রবাচ প্রত্যানিতা পরমম ভবতা ত্রয়তান সৌভাগ দত্যাক্রান্ত নিলয় কমলং তদ্গৃহং প্রত্যবোধি কালগ্রস্তং কিরতি হো মোহনাথ শুশ্রূষতান্তে মুক্তি স্টেশায় মহি বহুমতা না রসিক পরে। ইন্দ্র এসে বলছেন, প্রভু, হে পরমেশ্বর, আপনি তো আমাদের ত্রাণ করতে আপনার কর্তৃক এই যজ্ঞভাগ এসব হরণ করে নিয়েছেন। যজ্ঞেতে দেবতার উদ্দেশ্যেতে আহুতি দেওয়া হয়, সেই আহুতি দেবতার ঘরের কাছে যায়, একটাও দেবতা সে আহুতি নিতে পারে না, সবই হিরণ্যকশিপু সব নিয়ে নিত, সমস্ত নিত। দৈত্যাক্রান্ত হৃদয় কমলন তদ্গৃহং প্রত্যব্দে, আপনি এই দৈত্যের হৃদয় কমলটাকে উপড়ে ফেলে দিয়ে আমাদের সেই যজ্ঞভাগ পুনরায় প্রাপ্তি করিয়েছেন। কালগ্রস্ত প্রিয় মোহনাথ সুস্থতা। বলছে এই যে দৈত্য কালগ্রস্ত, এই পক্ষে ঐশ্বর্য যে তুচ্ছ, এমনকি পরম পুরুষার্থ মণ্ডিত তাদের বহুমত অথচ এই অসুর, কালগ্রস্ত অসুরের পক্ষে এ ঐশ্বর্যের কি মূল্য আছে? অতএব নরসিংহ, অন্য প্রয়োজন নেই, আপনি শান্ত হোক। ঋষিগণ তর নস্তপ পরমা মাত্র যথাত্ম তেজ জেনে দাম আদি পুরুষা আত্মগতন সতর্কত তার বিপ্রলুপ্ত মনুরাজ্য সগন্য পাল রক্ষা গৃহীত বপুষা পুনরন্য মংসা। ঋষিগণ বলছেন, হে ভগবান, আমরা তপস্বী, তপস্যার দ্বারা আমরা বল সংগ্রহ করি, তেজ সংগ্রহ করি, শক্তি সংগ্রহ করি, তপস্যা আমাদের সম্পদ। কিন্তু এ বলে দিয়েছে কেউ তপস্যা করতে পারবে না। তপস্যা যদি কেউ ঋষি করতো, তাকে ধরে নিয়ে জটা ধরে টানতে টানতে নিয়ে প্রহার করত। ঋষিদের শক্তি কিছু করতে পারত কেন না? এ তো অসুর, অসুরের যে শাসন করতে দৈব শক্তি প্রয়োগ করবে, শক্তি নষ্ট হয়ে যাবে। সেই জন্যে তার কিছু বলতে পারত না, তাদের অত্যাচার। হে আশ্রিত পালক আদি পুরুষ, আপনি আমাদেরকে আপনার
প্রভাব স্বরূপ যে পরম তপস্যার বিষয় উপদেশ দিয়েছে, যার দ্বারা আপনি আপনার এই যে বিশ্বের সৃষ্টি করেন, সেই যে তপস্যার দ্বারা ভগবান বলে তপস্যার দ্বারা আমি এই বিশ্ব সৃষ্টি করি, পালন করি, রক্ষা করি। তপই হচ্ছে পরম শক্তি। তপ দ্বারা সমস্ত কিছু করা যায়। দৈত্য কর্তৃক সেই তপস্যা লোপ হয়ে গেছে, বন্ধ করে দিয়ে কেউ তো সে করতে পারবে না, নিষেধ হয়ে গেছে। আপনি রক্ষণে গৃহীত সেই শরীর দ্বারা পুনর্বার আমার জীবনে তারই বধে পুনরায় আমাদের তপস্যা করবার অনুজ্ঞা প্রদান করলেন। শ্রদ্ধানিরও অধীব বুঝে প্রসভান্ত নিজে দত্তানি তীর্থ সময়ে অত্যপি বা স্থিরাম্বু দস্যদারান নখ বিদীর্ণ ভগায়ত আচ্ছৎ তস্মৈ নমো নিরহরে অখিল ধর্ম পুত্র শ্রদ্ধান্য অধিবুঝ প্রসভব জন্ম। পিতৃগণ সে বলছে আমাদের পুত্রগণ শ্রাদ্ধ দেয়, কব্য আমাদের কব্য দান করে, তনেগণ কর্তৃক প্রদত্ত শ্রাদ্ধ পিণ্ড আদি অধিকৃত করে ভোজন করত। ওই হিরণ্যকশিপু সমস্ত পিতৃগণের উদ্দেশ্যে যত শ্রাদ্ধ পিণ্ড আদি সব বলপূর্ব হরত। তীর্থ স্নানে অর্পিত তৃণোদক সব পান করে দিত, অন্য কাউকে দেওয়ার উপায় ছিল না। অতএব প্রভুর নখের দ্বারা তার হৃদয় বিদীর্ণ করে আপনি উদয় বিদীর্ণ করে তা পুনরায় আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। সেই জন্যে আপনি সর্বধর্ম পালন, হে নিহরি আপনাকে কোটি কোটি নমস্কার। এইভাবে সমস্ত দেবতাগণ, ঋষিগণ, চারণ, গন্ধর্ব, যক্ষ, রক্ষ কেউ বাদ দেয়, সব স্তব করেছে, কিছুতেই ক্রোধ যায়, সেই গর্জন করছে না, ক্রুদ্ধ হয়ে চিৎকার করছে। তখন বললেন যে ব্রহ্মাকে, লক্ষ্মী দেবীকে বললেন যে মা, আপনার প্রভু তো ভয়ানক ক্রুদ্ধ হয়ে গেছে, আপনি তো তার পত্নী, আপনি নিকটে গেলে নিশ্চয় ঠান্ডা হয়ে গেল, চলুন এবার। তাই লক্ষ্মী দেবী আসলেন, কাছে একটু এগিয়েছে, দেখি ওরে বাবা কি মূর্তি, বাবা এই মূর্তি দেখিনি কো, না না আমি দেখতে পারবো, পারেন না। লক্ষ্মী দেবী ফিরে পালিয়ে ব্রহ্মা বিপদে বলে, ব্রহ্মা নিজে যেতে পারছে না, শিবও যেতে পারছে না, ইন্দ্র আদি কোনো দেবতা যেতে পারছে না, এত স্তব করলো, কিছুতেই শান্ত হলো না। ব্রহ্মা বলল না, এইসব হবে না। প্রহ্লাদ তোমার জন্যে তোমার প্রভু এত ক্রুদ্ধ হয়েছে, হ্যাঁ তোমার প্রতি অত্যাচার হয়েছে, সেই জন্যে ক্রুদ্ধ হয়ে তোমার পিতাকে হত্যা করে প্রহ্লাদ শীতল হচ্ছে না, তুমি চলো। প্রহ্লাদের নিশ্চিত, তার ভয়, আমার জন্য তো প্রভু প্রকাশ হয়েছে, আমার ভয় কিছু। প্রহ্লাদ কাছে গিয়ে সৎসঙ্গে মাটিতে পড়িয়ে সঙ্গে সঙ্গে ভগবান তাকে তুলে মাথায় হাত, আর সেই ক্রোধ কোথায় চলে যায়। মহারাজ প্রহ্লাদ মহারাজ কি যায়, ভগবান সিংহদেব কি যায়, ভগবান সিংহদেব কি যায়, প্রহ্লাদ মহারাজ কি যায়, ভক্ত বৃন্দ কি যায়। তাই গৌর প্রমানন্দে আচ্ছা করো সদ্ভস্য কি বাত বৈদান পাবনে ভো বৈষ্ণব। তুমি তো মারিবে জানে কে তারে রাখিতে পারে, তুমি তো মারিবে জানে কে তারে রাখিতে পারে, তুমি তো মারিবে জানে কে তারে রাখিতে
পারের বাসা তুমি সমাজে যাবে এদারে সবজ্ঞা বসতি বানা
Hare Krishna, Krishna Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare.
রানী বৃন্দে মহারানী
ভগবান
गिरिधारी गोविंद गुरुनाथ मदन मोहन लाल माधुष्यम जगन्नाथ बलराम सुभद्रा सुभद्रा लीला विष्णु विष्णुनाथ भक्ति निशान गोस्वामी महाराज लीला विष्णु सिद्धांत सरस्वती स्वामी महाराज लीला किशोरदास महाराज लीला सच्चिदानंद लीला विष्णु शांत जगन्नाथ दास महाराज लीला बलदेव विश्वनाथ लीला नाट्यम समानंद श्रीमाचार्य लीला कृष्णदास कविता गोस्वामी लीला सदानंद गोस्वामी लीला राय रामानंद श्री सनातन भट्टी गुरुनाथ सर्वस्वयं प्रेम से बात श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य शिवोत्तम चारि धाम अनंत कोटि वैष्णव वृंद कृपानि भगवती नाम संकीर्तन श्री भगवान सिंहदेव स्वाभिभाव आविर्भाव महामहोत्सव श्री सिंहा चतुर्दशी व्रत की समागत भक्त वृंद भक्ति के मना देव स्वामी से लोग महाराज की जय काय गौर तुम्हारा देव सामने साइड देवें কোটা বেটা একজন নিয়ে আসবে চাবিটা নিয়ে গেল হয়তো কত বছর হবে না নাকি খবর দেন কোথায় জয় নৃসিংহ চতুর্দশী কি জয় দেন আমাদেরকে দেন সব আপনারা নেবেন তো